আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে জানাবো অটো মিশু গাড়ি রানিং অবস্থায় কেন পিকআপ ছেড়ে দেয়। এটা একটা জটিল সমস্যা। অটো মিশু গাড়িতে রানিং অবস্থা পিকআপ ছেড়ে দেয়। এই রানিং অবস্থা পিকআপ ছেড়ে দেওয়ার 4টি কারণ পেয়েছি, তা আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিও দেখবেন, দেখলে তা জানতে পারবেন। আমরা সাধারণত অটো মিশু গাড়ি যদি রানিং অবস্থা পিকআপ ছেড়ে দেয়, সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম যে অটো মিশু গাড়ি পিকআপটা থাকে সেটা আমরা পরিবর্তন করে দিই। এটা কিন্তু ঠিক না। রানিং অবস্থা পিকআপ ছেড়ে দিলে কিন্তু তাড়াতাড়ি যে পিকআপটা পরিবর্তন করে দিতে হবে, এটা কিন্তু না। সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন সেটা হলো, আপনাদের যে চাবির লাইনটা থাকে, চাবি দেওয়ার সাথে সাথে যে ভোল্টেজটা আপনাদের কন্ট্রোলারে প্রবেশ করবে এবং কন্ট্রোলারটা পাওয়ার সাইড চালু করবেন। এখানে আপনারা করবেন কি, কন্ট্রোলারে যে পাওয়ার সাইড চালু হওয়ার জন্য যে একটা লাইন থাকে, লাল লাইন পাওয়ার সাইড চালু হওয়ার জন্য, সেটা সরাসরি আপনারা যে ব্যাটারি থেকে 60 ভোল্ট পজিটিভ যে লাইনটা আছে সেখানে লাগিয়ে দেবেন, সংযোগ করে দেবেন। অর্থাৎ চাবির লাইনটা সরাসরি ডাইরেক্ট করে দেবেন, কন্ট্রোলারের মাধ্যমে সরাসরি ডাইরেক্ট করে দেবেন, ব্যাটারির সাথে সংযোগ করে দিবেন। এটার মাধ্যমে আমার পাওয়ার সাইড চালু হবে। চালু করার পর আপনারা কিছুক্ষণ চলে দেখবেন গাড়িটা যদি রানিং অবস্থা পিকআপটা ছেড়ে না দেয়, তাহলে জানেন আপনাদের সমস্যাটা সমাধান হয়ে গেছে। আর যদি সমস্যাটা সমাধান না হয়, সেক্ষেত্রে আপনারা দ্বিতীয় ধাপে আপনাদের যে পিকআপটা আছে সেটা পরিবর্তন করে দেখতে পারেন। প্রথমে পিকআপ পরিবর্তন করে না দিয়ে প্রথমে আপনারা লাইনটা সংযোগটা ডাইরেক্ট করে দিয়ে দেখবেন, কন্ট্রোলের লাইনটা। তারপরে দেখবেন দ্বিতীয় ধাপে দিবেন পিকআপটা পরিবর্তন করে দিবেন। দ্বিতীয় ধাপে আপনারা পিকআপটা পরিবর্তন করে দেখবেন যে আপনাদের রানিং অবস্থায় অটো মিশু গাড়ি পিকআপটা ছেড়ে দেয় কিনা। যদি না দেয়, তাহলে কিন্তু পিকআপটার সমস্যা ছিল, পিকআপটা পরিবর্তন করে সেক্ষেত্রে হয়ে যাবে। এবং তৃতীয় ধাপে যদি পিকআপ পরিবর্তন করার পর এবং কন্ট্রোলার লাইনটা ডাইরেক্ট করার পর যদি আপনাদের রানিং অবস্থা পিকআপটা ছেড়ে দেয়, সেক্ষেত্রে আপনারা মোটরটা খুলবেন। মোটরে অনেক সময় মোবিল ঢোকে, অথবা মোটরে যে 3টা সার্ভিস তার আছে, মোটা 3টা, যে 3টা একখানে সংযোগ করা হয়, সেখানে যদি লুজ কালেকশন থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হতে পারে। সেক্ষেত্রে আপনারা হয় মোটরটা পরিষ্কার করে দেবেন যদি মোবিল ঢুকে থাকে, আর অথবা যদি যে 3টা সার্ভিস লাইন সংযোগ করা থাকে একখানে, অথবা 3টা থেকে আলাদা আলাদা, এখানে যদি কোনো লুজ কালেকশন থাকে, সেক্ষেত্রে সেটা রাং ঝালাই করে দিলে কিন্তু সমস্যাটার সমাধান হয়ে যাবে। এবং 4 নম্বরে যে ধাপটা আপনারা অবলম্বন করবেন সেটা হলো, এই রানিং অবস্থা অটোমেটিক পিকআপ ছেড়ে দেওয়া বন্ধ না হয় তাহলে আমরা নিশ্চিত ধরে নেবেন যে আপনাদের কন্ট্রোলারের সমস্যা আছে। অথবা কন্ট্রোলার কি ধরনের সমস্যা হতে পারে, এই 3টি ধাপ অবলম্বন করার পর যদি আপনাদের সমস্যাটা সমাধান না হয়, অটোমেটিক গাড়ি রানিং অবস্থা পিকআপ ছেড়ে দেওয়ার সমস্যাটা সমাধান না হয়, তাহলে আপনারা 4 নম্বর যে ধাপটা সেটা হলো আপনাদের কন্ট্রোলারটা খুলবেন। সেটা কন্ট্রোলারের সমস্যা হতে পারে। সেটা কি ধরনের কন্ট্রোলার সমস্যা হতে পারে তা আপনাদেরকে আমি এখন বলবো। সেটা হলো, কন্ট্রোলার যে ক্যাপাসিটারগুলো আছে, এই ক্যাপাসিটারে যে 2-1টা ক্যাপাসিটার অথবা 3-4টা ক্যাপাসিটার যে দুর্বল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু রানিং অবস্থা পিকআপটা ছেড়ে দেবে। অথবা যে মোটা 3টা সার্ভিস তার আছে, নীল, সবুজ, হলুদ, এখানে যদি যে ভিতর থেকে যে রাং ঝালাই করা থাকে, এখানে যদি লুজ কালেকশন পায়, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হতে পারে। রানিং অবস্থা অটোমেটিক গাড়ি রানিং পিকআপ ছেড়ে দিতে পারে। অথবা পিকআপের যে লাইন আছে, যেখান থেকে আপনাদের 5 ভোল্ট আসবে, কন্ট্রোলারের 5 ভোল্ট আসবে, যেখান থেকে কন্ট্রোলারের 5 ভোল্ট আসবে, সেখানে যে ছোট ছোট রেজিস্ট্যান্স বসানো থাকে, সেখানে যদি লুজ কালেকশন থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হতে পারে। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে 4টি কারণে অটো মিশু গাড়ি রানিং অবস্থা পিকআপ ছেড়ে দেয়। রানিং অবস্থা পিকআপ ছেড়ে দিলে আপনারা সর্বপ্রথম কি কাজটা করবেন, এবং তারপরে কি কাজ করবেন, এবং তৃতীয় নম্বরে কি করবেন, এবং চতুর্থ নম্বরে কি করবেন, তা আপনারা অবশ্যই জানতে পেরেছেন। আল্লাহ হাফেজ।